আছে অনেক বড়। আজ থেকে 20 বছর পেছনে চলে যায় চাষ আর এখন বর্তমান চাষ আকাশ পাতাল পার্থক্য। এখন কম্পিটিশন দেবেন একটা চাষে একটা চাষে কে কত বেশি রাসায়নিক সার দিতে পারে। ওর গাছের রং নাই, আমি ওর চেয়ে বেশি দিই গাছের রং করি। ধান বলুন সবজি প্রত্যেক ক্ষেত্রে একটা চাষে আছে যে প্রতি বছর রাসায়নিক সার কমাইছে, একটা চাষে প্রত্যেকে কম্পিটিশনে বাড়ছে। 500-250 করতে করতে লাগাম ছাড়া আলুতে তো মানে 8 কিলো 9 কিলো 10 কিলো মিক্সচার করে যাওয়া তাই। কিন্তু আজ থেকে 20 বছর আগে যারা বয়স্ক ওনাদের আমাদের সব এত রাসায়নিক সারের দোকানে ছিল না, এত রাসায়নিক সার। আপনি হয়তো বলবেন যে প্রোডাকশন বেড়েছে, নিশ্চয়ই প্রোডাকশন বেড়েছে, সব বেড়েছে, কিন্তু চাষ যেটা মেনলি করা প্রতি বছর রাসায়নিক সার বাড়িয়ে চাষের কী ক্ষতি হয় আপনি স্টেপ বাই স্টেপ শুনলেন আপনার অবাক হয়ে যাবেন। দ্বিতীয় হচ্ছে প্রতি বছর যখন রাসায়নিক সার বাড়াচ্ছেন জল সেচ আপনাদের লাগছে ঘন ঘন। আগে পাম্প ছিল না, মোটর ছিল না, নালা করে জল দিতে সে দুনি, আমাদের ভাষায় দুনি বলে, আপনাদের জানি কি বলে, যে পুকুরে দেয় তা থেকে জলের নালা ভাগ হতে কেউ কবে নালা পাবে, একটা হয়তো মেন নালা থাকতে ভাগ করবে, ফলে জল 15 দিন যদি পরপর সরিয়ে তার তো দিন গাছ মরতো। এখন 1-2 দিন টান পেলে গাছ মরতে শুরু করছে জলের কারণে। 3 নম্বর হচ্ছে মাটির উর্বর শক্তি। আগে বড় লাঙলের ফাল দিয়ে চাষ করতে, এখন রোটার ফাল দিয়ে 6 ইঞ্চি 4 ইঞ্চি মাটি কাটছে এবং তার হচ্ছে মাটির স্লেটের মতো শক্ত হয়ে গেছে। মাটির উর্বর শক্তি নাই বলতে গেলেই চলে, লোহার মতো শক্ত। আরেকটা সমস্যা কি, আপনার বাজারে ইন্টারন্যাশনাল কোম্পানি বড় কোম্পানি ঘুরে আছে গাড়ি দিয়ে, আমার সাথে লেগে বলে দেন জি, ঠিক আছে, খুব ভালো একদম প্যাক করে দেন। তো বাজারে দেবেন বড় কোম্পানি আছে, ভারতের বাইরে বিদেশ থেকে কোম্পানি আসছে, এবং বায়ার কোম্পানি, সিনজেন্টা কোম্পানি, এগুলো আপনি ভারতীয় না, সব বিদেশি কোম্পানি। ওরা জানে যে ভারতবর্ষে টিকে ব্যবসা করা রাসায়নিক সার, কিন্তু কোনো কোম্পানি আপনাকে বলেছে যে এইটা ব্যবহার করতে তোমার রোগ লাগবে না। কোম্পানি কি বলে, রোগ লাগলে এই দোকানে মালটা পাবেন দিয়ে দেবে। অর্থাৎ চাষিকে রেডি রাখে রোগ লাগুক তারপরে আমরা আছি। লাস্টটা বলছে চাষিরা প্রতি বছরে দেবেন যে ফসলও ফলায়, বছরে মিনিমাম 3টে ফসল তো হয়, কেউ কেউ 4টেও করে ফেলে কম সময়ের মধ্যে। সব ফসল আপনারা লাভ করতে পারেন, কেউ সিজন ওয়েদারের জন্য মার খেয়ে যায়। এবছর যেমন প্রচণ্ড বৃষ্টিতে ওয়েদারে মার খাচ্ছে, বীজ করলা বীজ শশা বীজ সব পচে গেল, গাছ পচে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে রোগে মারে, গাছ হলো কিন্তু পুরো গাছটা বেগুন গাছ সব শেষ হয়ে যাচ্ছে, নিমন্ত্রণ রোগে শেষ হয়ে যাচ্ছে। শশা বা পটল গাছ নিমন্ত্রণ রোগে একটা লত মরে যাচ্ছে। ধানের শস্যকে শেষ করতে হবে, মাজরা কিংবা শস্যকে শেষ করতে। আর একটা কিছু মাথায় চাষিরা দাম নেই, ফসল ধরে কিন্তু দাম হচ্ছে, তাহলে চাষিরা কিন্তু অল্টিমেটলি এবং সারা বছর কোনো না কোনো মাঠ খাচ্ছে, 3টে বছর কোনোদিন লাভ করতে পারছে না চাষি। ফলে চাষির হচ্ছে মরণ। এই এতগুলো সমস্যা বললাম, এগুলো তো আগে ছিল না, হচ্ছে কেন? হওয়ার কারণ কিছুটা সরকার দেয়, কিছুটা আমরা চাষিরাই দেয়। কেন আমরা শর্ট চাষ করতে হবে, খুব শর্টকাটে চাষ করতে হবে। আগের দিনে যা গরুলে মশালে চাষ করতেন, প্রথমে ধান লাগার সময় আঁচড় ভাঙতেন, তারপরে 10-12 দিন পড়ে থাকতো, দোহার দিতেন, তারপরে আসতে কাদাইতেন নিয়ে মই দিয়ে জমি রেডি করতেন। এখন একদিনে ঘুরবে ট্রাক্টর পাবো না বলে ঘুরি ঘুরে একদিনে চাষ করে জমি করতে দিয়েছে। আলু জমি 2-1 দিনের মধ্যে রেডি করে ফেলছেন, আলুর মাটি কোনো শুকাচ্ছেই না, মানে সব কিছুতে চট জলদি। চাষি ছেলে আর চাষ করতে চাইছে, অন্য পেশাতে চলে আসছে। কারণ কি? চাষের লাভ দেখতে পাচ্ছে। তাহলে চাষি তার করেছে জয়ী করেছে না, চাষ করতে হয় করছে, হিসাব নিকাশ করে আপনি 1 থেকে 2টো লোক যে হিসাব লিখে রাখে যে ক টাকা খরচ হলো, ক টাকা মাল বিক্রি হলো। চাষ কিন্তু হচ্ছে একটা যে অর্থনৈতিক শিল্প। চাষ যদি চাষের মধ্যে চাষ করেন, চাষে প্রচুর লাভ, যার জন্য ছত্তিশগড় চলে যান, উত্তরপ্রদেশ চলে যান, ইউপি আপনার হিমাচল প্রদেশ চলে যান, পাঞ্জাব চলে যান, দেন বড় ফার্ম। আমাদের মধ্যে 2 কাটা 5 কাটা জমি না, একরে সব বড় জমি, তার বড় টেকনোলজি ইউজ করে তারা চাষ করে। কিন্তু এই টেকনোলজি চাষ করতে গিয়ে পাঞ্জাবে দেখেন ঘরে ঘরে ক্যান্সার চলে এসছে। পাঞ্জাব টু বোম্বে একটা ট্রেনই আছে, ক্যান্সার ট্রেন। এত কেমিক্যাল ওরা ব্যবহার করেছে, ঘরে ঘরে রোগ চলে এসছে। আপনাকে বয়স্ক লোক দেবেন, এখন ইয়ং ছেলেরা আগে দেবেন, বয়স্ক লোককে ছেলেরা নিয়ে যেত হার্টের বা কিছু অপারেশন করে। এখন দেবেন নার্সিং হোস্টেলে যাবেন, বাবারা ছেলেকে নিয়ে আসছে হসপিটালে নার্সিং হোম, মানে ছোট ছেলেদের রোগ হতে লেগেছে। কারণ অতিরিক্ত কেমিক্যাল চাপ। এই যে আপনার ঘাস মারা বীজ দিচ্ছে, এই যে বীজ পোকামারা বীজ দিচ্ছে, সাময়িক হয়তো আপনাদের লাভ হচ্ছে, কিন্তু আপনি দেখবেন এটা ক্ষতি হচ্ছে আমাদের, প্রত্যেক ক্ষতি। এই রাসায়নিক সার ব্যবহার করে কী করছেন, মাটিতে যে কেঁচো যেটা চোখে দেখতে পায়, এখন জমিতে কেঁচো পাবেন। আগে ধান কাটলে কাস্তে দিয়ে মাটি উঠতো ধানের গোড়ায়, এখন কেঁচো দেখতে পান?
কাঁকড়া জমিতে খুঁজে পাবেন না, এত বীজ দিচ্ছেন জমিতে কাঁকড়া ঘুরে হয়ে থাকে বর্ষায় নাই। আর এক ধরনের ব্যাকটেরিয়া যেটা চোখে দেখতে পাই না, সে তো মরে গেছে, ওটা তো বিষ, ঘাস মারা বিষ। তাহলে ঘাস মারা বিষ কি দেবেন? নিশ্চয়ই দেবেন। আগে এটা হতো না কেন? আগে গোবর সার দিয়ে চাষ হতো। এখন গ্রামে দুই একটা গ্রামে দেখা যায় গরু আছে, দুধও কিনে খাচ্ছে চাষিরা, তাহলে গরু কেনার কোনো গল্পই নেই, কারণ ট্রাক্টর চাষ করে। ফলে জৈবদের চাষ আমরা ভুলে যাচ্ছি আস্তে আস্তে, টেকনোলজি ব্যবহার করে রাসায়নিক সার দিয়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে মেন ক্ষতির কারণ, যত রোগ ব্যাধির কারণ, যেহেতু আপনি বললেন সাহেব রোগ যেটা বলেন, ভাইরাসের রোগ, এর সবই কারণ হচ্ছে আপনার রাসায়নিক। আগে ধান লাগিয়ে যে কোনো সবজি বিচন ঘরেই রাখতেন আপনারা, এখন প্রতি বছর বীজ পাল্টাই করছে, কারণ কোম্পানি অন্য সিস্টেম করে দিয়েছে যে বীজটা রাখলে ফলন পাবেন না, সমস্ত কিছু হাইব্রিড। তাহলে আপনাকে তারপরে চাষ করবেন না, চাষের পদ্ধতি কিছু পাল্টাতে আপনাকে। যদি আপনার সেই ওই রাসায়নিক সার থেকে বন্ধ করবেন না, রাসায়নিক তো লাগবেই। পোকামাকড় তো প্রচণ্ড বেড়ে গেছে, বন্ধু পোকা মেরে ফেলছেন আপনি, মাঠে প্রজাপতি মৌমাছি আপনি দেখতে পাবেন না, তার পরবর্তী করাবে। অর্থাৎ আগামী দিনে আপনার চাষটা আপনার মাথা ব্যথার কারণ থাকে। আগামী দুই দশক পর দেবেন জমিতে আপনি খালি দলিল লিখে যাবেন ছেলের জন্য, বাঁজা। ঠিক যেমন দেখেন যারা বয়স্ক তাদের দেখেন ছেলে 8টা 10টা বা তার বাবাদের, এখনকার ছেলে বিয়ের পর দিনই বউকে নিয়েছে ডাক্তার দেখে, একটা ছেলে তো কষ্ট হয়ে যাচ্ছে। প্রত্যেকের সংসারে দেখবেন একটা দুটো ছেলে পরে ডাক্তার খরচা শেষ না যা, কেন মানুষের উপরে এফেক্ট পড়ে গেছে। মানে যে বীজ আমরা ব্যবহার করছি না সবজিতে, প্রতিদিন সকাল বিকাল বেগুন গাছে দেখবেন সকালে কাঁদে বেড়ায়, এমন করে জেলাতে আমি দেখবেন যে কাঁদে বীজ দেয় না, তাহলে আর ডেলি দিতে লাগে। মানে চাষির মাথায় ঢুকে যায় ডেলি বীজ না দিলে বেগুন গাছ ঠিকানা যায়, মানে মাথায় ঢুকবানো ছিল অ্যাকচুয়ালি ব্যবসাটা ঢুকিয়েছিল। আমি যদি বেশি সব খরচা করতে লাভ কোথাও করবো, আর যে বীজটা দিচ্ছি সেই সবজি তো আমি খাচ্ছি, ঘরের জন্য আলাদা করে চাষ করে না, মরবো না আমরা, কিন্তু আমাদের শরীরে এফেক্ট করছে। দেন অ্যালার্জি, আমাদের যে রোগগুলো হচ্ছে লাইফস্টাইল ডিজিজ, কিডনি এফেক্ট হচ্ছে, লিভার প্রবলেম চলে যাচ্ছে, কোলেস্ট্রল, থাইরয়েড, যত রোগ দেবেন, হাই প্রেশার, সব দেবেন সমস্তই খাওয়ার জন্য, খাওয়া দাওয়ার জন্য। আগে কারণ এই সমস্ত খাওয়া দাওয়া ছিল না, আমাদের ন্যাচারাল খাবার খেতেন, কিন্তু আমরা খাচ্ছি কি সবই বীজ দেওয়া খাবার খাচ্ছি। লোককে বাজারে বীজ কি হচ্ছে, সে বীজ দিয়ে নিজেও খাচ্ছি ওই এক, আর কেউ চাষ করে। সো আমাদের কোম্পানি কেলি হেলথ কেয়ারের প্রজেক্টটা হচ্ছে চাষিকে রাসায়নিক মুক্ত করা ধীরে ধীরে, একদিনের না, ধীরে ধীরে, এবং সেখানে বিঘা প্রতি লাভ করা। যে খরচাটা করবো চাষির লাভ করলেই চাষের প্রতি মনোযোগ নিবেশ করবে। তাছাড়া চাষির ছেলে হয় রঙের কাজে যাবে, না রাজমিস্ত্রি কাজে যাবে, নাহলে কোনো হাতে কাজে বেরিয়ে চলে যাবে। আগে বিয়ে দিতেন আপনার কে দেয়, যে বাড়িতে প্রচুর জমি জায়গা আছে, ঘরের পল দিতেন, ধানে বাখার দেন, তার বিয়ে দিতেন। এখন কেউ ওই ধারে কাছে যাবে না, চাকরি খুঁজে পাচ্ছে না, জেনে গেছে যে চাষ মানে অবস্থা খারাপ, চাষের চোখ দেখতে পাচ্ছে, লাভের অঙ্কই দেখতে পাচ্ছে। তো আমি মেন মুদ্রা কথা আসি, তাহলে করবেন কি, যে রোগগুলো বললেন আপনাদের, বেগুন গাছ, লঙ্কা গাছ, যত সবজি দেবেন, এখন নতুন রোগ হয়েছে, গাছ ঠিক ফল ধরা অবস্থা থেকে মরতে লাগবে, কুড়ে লাগবে, আস্তে দিকে একটা ডাল শুকোতে লাগলো, দুটো লাগলো, একটা ডাল শুকোতে লাগলো, পুরো গাছটাতে ফল ধরে মরে যাচ্ছে। গাছে পোকা লাগলে, সাদা বা চোখ লাদা লাগলে আপনি বীজ দিয়ে কন্ট্রোল করতে পারেন। গাছ মনে হলে কি করবেন, গোটা মাটিতে ফাঁকা হয়ে যাবে, পুজোতে গোটা বেগুন গাছই ফাঁকা হয়ে যাবে, লঙ্কা গাছ ফাঁকা, পটল দেবেন একটা লদ মরে যাচ্ছে। এবার কেমিক্যাল দোকানে যাবেন, ওগুলো গাছ তুলে ফেলে দেবো, একটা সোজা বাংলা সার। এগুলো হচ্ছে কেন, এটা হওয়ার কারণ হচ্ছে ওই রাসায়নিক সার, রাসায়নিক হার্বিসাইড, হাত মোড়া বিষ, তাহলে ওগুলো দেবেন না, নিশ্চয়ই দিতে হবে, তার সিস্টেম কিছু দিতে হবে। তাহলে প্রথমেই আমরা চাষ কোথাও করি, মাটিতে। ঠিক মানুষের জন্ম মায়ের গর্ভে যেমন, তাহলে মাটি যেখানে চাষ করে সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। মারা যখন গর্ভবতী হয় তখন আমরা কী করি, মায়ের বাড়িতে পাঠিয়ে দেয় যত্ন নেওয়ার জন্য। শ্বশুর বাড়িতে যত্ন হয় না বলে মায়ের বাড়িতে 7 মাস ওরা শাক ভাত খেতে পাঠিয়ে দেয়, ভালো করে যত্ন নেই কেন, যাতে ছেলেটা পুষ্ট হয়। জন্মের পর খাইয়ে হরলিক্স কমপ্লেন খাইয়ে কোনো লাভ নেই। মায়ের পেটে থাকতে কোনো ছেলেকে, মাকে ভালো মতো খাওয়ানো যায়, সেই ছেলে পুষ্ট হবেই, তার রোগ প্রতিরোধ হয়। ঠিক গাছও তাই, আপনি বীজতলা যদি ঠিক মতো করে নেন, তো ওয়েদার যাই হোক, পোকামাকড় যাই হোক, চট করে অ্যাটাক করতে পারে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর। এখন একটু রোদ হলে দেবেন, গাছ নেতিয়ে পড়ে যাচ্ছে, আজকে পোকা লাগছে, এক রাতেই শেষ হয়েছে, পোকা খেয়ে শেষ করে, মানে গাছ নিজস্ব যে ক্ষমতা হারিয়ে ফেলছে। অতিরিক্ত রাসায়নিক সার, তার মধ্যে এই রাসায়নিক সারের মধ্যে যেমন NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, তার মধ্যে নাইট্রোজেন, ইউরিয়াটা আপনার একদম ভাত বাড়ির ডালের মতো খাচ্ছে না। মানে ঘরের ডাল, ঘরে যে মুরগি মাংস হয় কি হয়, যা খুশি গান কিনে গেলে এক পিস, একটা লেগ পিস দাও কেনা, তো মানে ঘরটা মুরগির ডাল বরাবর। তা ঘরে ইউরিয়া হচ্ছে এবং এত সস্তা বাজারে, চাষিরা বস্তা বস্তা আনছে আর ঢালছে, সরকার মানা করেও পারছে না কিছু। এই মাস কয়েক আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে 3 জন এডি অফিসার সঙ্গে প্রোগ্রাম ছিল হুগলিতে।
এটা একটা প্রোগ্রাম ছিল রাসায়নিক ছাড়া কীভাবে চাষ করা যায়, যেহেতু হুগলি ডিস্ট্রিক্টে প্রচুর মাছ চলে আমার, বলছেন আপনার ওনাকে ডাকবেন তো, চাষিদের বলেছিল যে উনি এত প্রোডাক্টগুলো চাষিকে দিচ্ছেন কী করে, ওনার কথা চাষিরা রাসায়নিক ছেড়ে দিচ্ছে, আমার কথা শুনছে না কেন। আমি 40 মিনিট বলতে দিয়েছিল, তা 40 মিনিট বক্তব্য রাখবার চাষিদের বলেছিলাম কী করে লাভ করা যায়, রাসায়নিক বাদ দেওয়া বলিনি, লাভ কীভাবে করবো। তা চাষি বলছে আমরা রাসায়নিক দেবোই না, আমরা দেবেন একবারে ছাড়বেন। কিন্তু একটা ছেলেকে যদি সবজি ভাত খায় হঠাৎ মাংস দেন, সে বমি করবে, হজম করতে পারে না। কিংবা যে মাংস দিয়ে ভাত খায় ছোটো থেকে, তাকে হঠাৎ সবজি দিয়ে বমি করে দেবে। ঠিক মাটিও তাই, হঠাৎ রাসায়নিক বন্ধ করলে আপনি